চারিদিকে বন্যার পানি যে এভাবে বাড়ছে, এই পানি যদি আর দু একদিন এমনভাবে বাড়তি থাকে তাহলে ধানের একটাও গাছ আর বাঁচবে না। হ্যাঁ গো, কাল রাতেও তো দেখলাম মাঠে পানি ছিল না, অথচ ভোর হতে না হতেই কতটা বেড়ে গেল। নদী যে এবার সত্যিই ভয়ঙ্কর রূপ নিয়েছে। শুধু জমির কথাই ভাবছি না, গরু দুটোকে কোথায় রাখবো, কি খাওয়াবো, সেই চিন্তাও মাথা থেকে নামছে না। বাবা, পুকুরের ঘাটটা তো আর দেখা যাচ্ছে না, সব যেন একাকার হয়ে গেছে। হ্যাঁ রে মা, এই দৃশ্য কোনোদিন দেখতেই হবে ভাবিনি। মানুষ কত কষ্টে ফসল ফলায়, আর প্রকৃতি একদিনেই সব নিয়ে যায়। শোনো, এখন ভেঙে পড়লে চলবে না। আগে দেখো যে কিভাবে সবাইকে নিরাপদে রাখা যায়। জমির দুঃখ পরে করলেও হবে। পাশের বাড়ির কাকিমারা বলছিলেন আরো পানি নাকি আসবে। যদি সত্যিই তাই হয় তাহলে সামনে বড় বিপদ। ঘরে যা আছে সব খুব বুঝে শুনে খরচ করতেই হবে। ওগো, ভগবানের ওপর ভরসা রাখো। এমন দিন আগে অনেকেই দেখেছে, আবার ভালো সময়ও ফিরে এসেছে। কোনো চিন্তা করো না। ভরসা রাখছি, কিন্তু খালি হাতি তো আর বসে থাকলে সংসার চলবে না। আজ থেকেই মাথা খাটাতে হবে। আগে সবাইকে শান্ত থাকতে হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে উল্টো ক্ষতি হবে। এভাবে আর কতদিন চলবে রে মালতী? ঘরে যা ছিল তাও শেষ হইয়াছে, জমিতে যেতে পারছি না, কাজও নাই। হাতে যে কটা টাকা ছিল সেগুলোও প্রায় ফুরিয়ে এলো। তুমি চুপ করো তো, কাঁদলে তো কিছু হবে না। একটা না একটা পথ নিশ্চয়ই বের হবে। বিপদ যত বড়ই হোক, মানুষ যদি মাথা ঠান্ডা রাখে উপায় ঠিক খুঁজে পায়। পথটাই তো চোখে পড়ছে না। কোথাও কোনো কাজ নাই, কারো ঘরে স্বস্তি নাই। এমন অবস্থায় কে কাকে সাহায্য করবে বলো? সবাই কষ্টে আছে সেটা ঠিক, কিন্তু সবাই যদি শুধু দুঃখের কথা ভাবে তাহলে কোনোদিনই তো নতুন কিছু হবে না। শোনো, আমাদেরও বসে থাকলে চলবে না, কিছু একটা করতে হবে। তোমাদের মুখের দিকে তাকালেই বুকটা ভেঙে যায়। সংসারের কর্তা হয়েও আজ কিচ্ছু করতে পারছি না। আহ, এসব কথা আর বলো না তো। সংসারটা তো তোমার একার নয়, সংসারটা তো আমাদের দুজনেরই। যতদিন হাত পা চলছে ততদিন না খেয়ে থাকতে হবে না। তোমার সাহস দেখি অবাক হই। আমি যেখানে শুধু অন্ধকার দেখছি, তুমি এখনো আলো খুঁজছো। আলো তো খুঁজতেই হবে। ভগবান যদি বিপদ দিয়ে থাকেন তাহলে এর থেকে বাঁচার পথও রেখে দিয়েছেন। আমাদের শুধু সেই পথটা খুঁজে বের করতে হবে। ঠিক বলিস, আজ থেকেই চারদিকে খোঁজ নেব, হয়তো কোনো একটা উপায় সত্যিই মিলবে। মা, রান্না করছো? চাল ডাল আর কতদিন চলবে মা? আর বেশি দিন চলবে না রে মা। চাল যা আছে খুব মেপে খেলেও ওই 2-3 দিন চলবে। ডালও প্রায় শেষের দিকে, লবণ তেলও বেশি নেই। আমি যেমনটা ভেবেছিলাম অবস্থাটা তো তার চেয়েও খারাপ। বন্যার পানি যদি তাড়াতাড়ি না নামে তাহলে শুধু আমাদের নয় রে, পুরো গ্রামেরই কষ্ট বাড়বে। পাশের বাড়ির জেঠিমাও বলছিলেন তাদের ঘরেও নাকি একই অবস্থা, সবাই এখন খাবার বাঁচিয়ে খাচ্ছে। হ্যাঁ রে, সবারই ওই একই অবস্থা। এমন দুর্দিনে কারো ঘরেই বাড়তি কিছু থাকে না, তাই অন্যের দিকে তাকিয়ে থাকলে চলবে না। নিজেদের পথ নিজেদেরই বের করতে হবে। কিন্তু মা, কি করব আমরা? বাবা তো কোথাও কাজেও যেতে পারছে না। তাই তো ভাবছি রে, শুধু বসে থেকে দুশ্চিন্তা করলে তো আর ভাত জুটবে না। এখন থেকেই নতুন কিছু ভাবতে হবে। সে যত ছোটই হোক, একটা উপায় বের করতেই হবে। তুমি কি কিছু ভেবেছো মা?
এখনো পুরোটা ভাবিনি, তবে চারিদিকে যা আছে তার মধ্যেই হয়তো বাঁচার রাস্তা লুকিয়ে আছে। চোখ খুলে দেখলে হয়তো সেই পথটা খুঁজে পাবো। তোমার কথা শুনলে আমারও সাহস বাড়ে। মনে হয় আমরা না খেয়ে থাকবো না। একদম সাহস হারাবি না। বিপদ কখনো চিরদিন থাকে না রে। আজ যে কষ্ট দিচ্ছে, কাল সেই কষ্টই আমাদের নতুন কিছু শেখাবে, বুঝেছিস? কিরে নিত্যানন্দ, সকাল থেকে তোকে চুপচাপ বসে থাকতে দেখছি, এত ভাবছিস কি? ভাবনা ছাড়া আর কি আছে বল। জমি ডুবেছে, কাজ নাই, সংসারের কথা ভাবলেই বুকটা ভার হয়ে যাচ্ছে। শুনছি ওপারের কয়েকজন নাকি নৌকায় করে খাবার বিক্রি করছে, মানুষও কিনছে ভালোই। আমার তো নৌকাও নাই, থাকলেও এত পুঁজি কোথায় যে খাবার বানিয়ে বিক্রি করব। সব কাজ টাকা দিয়েই শুরু হয় না, অনেক সময় বুদ্ধি বড় পুঁজি হয়। আগে মাথায় একটা ভালো ভাবনা আন। ভাবনা তো অনেক আসে, কিন্তু কোনটা সত্যি কাজে লাগবে বুঝতে পারি না। ভুল করলি যা আছে তাও শেষ হয়ে যাবে। উপায় খুঁজতে থাকলে কখনো না কখনো পথ মিলবেই। শুধু চোখ কান খোলা রাখ, চারপাশে যা দেখছিস তার মধ্যেই হয়তো সমাধান লুকিয়ে আছে। ঠিক বলিসিস, আজ থেকেই শুধু দুঃখের কথা ভাবব না, একটা পথ খুঁজে বের করতেই হবে। হেই শোনো না, একটা কথা মাথায় এসেছে। তা শুনে প্রথমে তোমার পাগলামি মনে হতে পারে, কিন্তু ভালো করে ভেবে দেখলে হয়তো কাজে লাগবে। কি কথা বলো শুনি। বলছি, ওই যে পানিতে এত কচুরি পাতা ভেসে বেড়াচ্ছে, ওগুলো যদি এক জায়গায় জড়ো করে বাঁশ দিয়ে শক্ত করে বাঁধি, তার উপরে একটা ছোট ভাসমান মাচার মতো করা যায় না? কসুরি পাতা দিয়ে মাথা, তা দিয়ে করবোটা কি? ভাতের হোটেল করব। তোমার মাথাটা কি সত্যি খারাপ হয়ে গেল? কসুরি পাতায় আবার ভাতের হোটেল হয় নাকি? গ্রামের লোক শুনলি হাসতে হাসতে শেষ করবে। সে লোকে হাসে হাসুক, মানুষের হাসি দিয়ে তো আর আমাদের হাঁড়িতে ভাত উঠবে না। রান্না আমরা বাড়ির উঁচু জায়গায় করব, তারপর হাঁড়িতে করে খাবার ওই ভাসমান মাচায় নিয়ে গিয়ে রাখবো। কিন্তু সেখানে খেতে আসবে কে? এই মাঝি আছে, দিনমজুর আছে, পানির জন্য যারা এপার ওপারে আটকে পড়ছে তারা আছে। গরম ভাত, একটু ডাল আর আলু ভর্তা যদি কম দামে দেওয়া যায়, একজন হলেও তো খাবে। কি বলো? কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়, কিন্তু মাথাটা যদি মানুষের ভার নিতে না পারে? আরে সেজন্যই তো বাঁশ লাগবে। কচুরি পাতা নিচে থাকবে, বাঁশ দিয়ে চারপাশ শক্ত করে বেঁধে তার উপর বসার ব্যবস্থা করতে হবে। একসঙ্গে বেশি লোক তুলব না। তুমি তাহলে বেশ ভেবেই রেখেছ। দেখো, বসে বসে চাল শেষ হওয়ার অপেক্ষা করার চেয়ে চেষ্টা করে হারাও তো ভালো, নাকি? দেখো, আমার বিশ্বাস যে এই কচুরি পাতাই আমাদের দুর্দিনে কাজে লাগবে। তাহলে কাল হরিপদর সঙ্গে কথা বলবো, ও যদি কয়েকটা বাঁশের ব্যবস্থা করতে পারে একবার চেষ্টা করি দেখা যাবে। কাল রাতে তুই যে কথা বললি সেটা সারা রাত মাথায় ঘুরছে। কি মনে হলো, পাগলামি? একটু তো বটেই, তবে এমন পাগলামি ঠিকমতো করতে পারলে মানুষের কাজে লাগবে। এই দুর্দিনে সোজা পথে যখন উপায় নেই, তখন বাঁকা পথ ধরতেই হবে। আমি শুধু চাই প্রথমে খুব ছোট করে শুরু করি। এই 2-4 জন মানুষ বসতে পারলেই হবে। তারপরে কাজটা চললে পরে না হয় বড় করার কথা ভাবা যাবে। কথাটা ঠিক বলেছ বৌঠান, তবে শুধু কচুরি পাতা জমিয়ে দিলেই হবে না, নিচের স্তরটা মোটা করতে হবে। তারপর বাঁশ পাশাপাশি বসিয়ে শক্ত দড়ি দিয়ে বাঁধতে হবে। কিন্তু এত বাঁশ পাবো কোথায়?
আমার কাছে তো এই কয়টি পড়ে আছে। বাঁশ নিয়ে তুই ভাবিস না, আমার বাড়ির পেছনে ঝাড়ে কয়েকটা পুরনো বাঁশ আছে, সব কাজে লাগবে না, তবে বেছে 5-6টা দিতে পারবো। তুই সত্যিই পাশে দাঁড়াবি? এই কথাটা আবার বলতে হলো? গ্রামের মানুষ গ্রামের মানুষের পাশে না দাঁড়ালে বিপদের দিনে কে দাঁড়াবে? আজ তোর দরকার আছে, কাল হয়তো আমার হবে। তোর এই কথাটা মনে রাখবো হরিপদ। এতদিন মনে হচ্ছিল সব শেষ হয়ে গিয়েছে, এখন অন্তত মনে হচ্ছে চেষ্টা করার মতো একটা পথ সামনে আছে। তাহলে আর দেরি করো না, আজই বাঁশ কচুরি পাতা সব গুছিয়ে নি, কাল থেকে খাবারের ব্যবস্থা নিয়ে ভাববো। ঠিক আছে, আমি এখনই বাকি বাঁশ নিয়ে আসছি। আজ দিনের আলো থাকতে কাজটা যতটা পারি এগিয়ে রাখবো। এই নিতাই, শুনছি তুই নাকি কচুরি পাতার ওপর ভাতের হোটেল খুলবি। হ্যাঁ কাকা, তেমনই একটা চেষ্টা করছি, এখনও সব তৈরি হয় নাই। গ্রামের অনেকে বলছে এই হোটেল দুদিনও টিকবে না। কেউ বলছে কচুরি পাতা ভেসে যাবে, কেউ বলছে মানুষ নাকি সেখানে বসে খাবেই না। মানুষ কি বলল সেটা নিয়ে আমি বেশি ভাবছি না, চেষ্টা না করলেই জানবো কিভাবে। ব্যর্থ হলেও অন্তত বলতে পারবো হাত গুটিয়ে বসে থাকিনি। কথাটা ঠিক, তবে লোকের কথা শুনে মন যেন ভেঙে না যায়। কাজ শুরু করার আগে সবাই হাসে, কাজ সফল হলে তারাই আবার প্রশংসা করে। একদম ঠিক বলেছেন, আমি নিজের চোখে দেখেছি নিত্যানন্দ আর বৌঠান কত ভেবে এই পরিকল্পনা করেছে। এটা শুধু নিজের সংসারের জন্য নয়, গ্রামের মানুষেরও কাজে লাগবে। একটা কথা মনে রাখিস, খাবারের মান যেন কখনো খারাপ না হয়। গরম ভাত, পরিষ্কার ডাল আর ভালো ব্যবহার, এই তিনটাই মানুষকে আবার ফিরিয়ে আনবে। সেই চেষ্টাই করব, লাভ কম হলেও মানুষের বিশ্বাস নষ্ট করব না। সাহস থাকলে অনেক কিছুই সম্ভব। আমি দোয়া করি তোর কাজ যেন সফল হয়। যদি আমার দোকান থেকে কোনো জিনিস দরকার হয় আগে বলিস। তোমার এই কথাই আমার কাছে অনেক বড় সাহস। বিপদের দিনে মানুষ যদি মানুষের পাশে দাঁড়ায় তাহলে পথ বের হবেই হবে। চল চল, আর দেরি নয়, আজ অনেক কাজ বাকি। সব কিছু মোটামুটি গুছিয়েই রেখেছি, আগামীকাল ভোরেই রান্না শুরু করব। যদি কেউ না আসে, এত কষ্ট করি সব বানিয়ে, শেষে যদি ভাতই পড়ি থাকে। একজন এলেও তার পেট ভরাবো, সেখান থেকেই শুরু হবে। একটা ভালো কাজ কখনো একদিনে বড় হয় না। আমার ভয় হচ্ছে লোকজন যদি হাসাহাসি করে। সে হাসে হাসুক, যে হাসবে সেই একদিন অন্য মানুষকে নিয়ে আসবে। আমরা যদি মন দিয়ে কাজ করি তাদের হাসিই একদিন প্রশংসায় বদলে যাবে, তুমি দেখো। আজ সারাদিন তোমার কথাগুলোই ভাবছিলাম, সত্যিই তো খালি দুশ্চিন্তা করি, কোনোদিন ভাত জোটে নাই। একটা কথা মনে রেখো, আমরা তো কারো কাছে ভিক্ষা চাইছি না, নিজের পরিশ্রম দিয়ে সৎভাবে উপার্জনের চেষ্টা করছি, এতে তো লজ্জার কিছু নেই। তোমাকে ছাড়া আমি হয়তো এই সাহসটাই পেতাম না। যখন সব শেষ বলি মনে হচ্ছিল, তখন তুমি প্রথম বলিছিলে নতুন পথ খুঁজদি। সংসারটা তো আর একা একজনের নয়, সুখে দুঃখে দুজনকেই তো পাশাপাশি হাঁটতে হয়। কাল যাই হোক, আমরা হাসি মুখেই প্রথম থালা ভাত পরিবেশন করব। ঠিক আছে, ভোর হওয়ার আগেই আমি সব গুছিয়ে রাখবো। আজ রাতে আর কোনো দুশ্চিন্তা নয়, শুধু ভগবানের কাছে প্রার্থনা করব যেন আমাদের পরিশ্রম বিফলে না যায়। কাল সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই আমাদের নতুন জীবনের শুরু হবে। এই যে দাদা, বলছি এখানে কি ভাত পাওয়া যাবে? হ্যাঁ, গরম ভাত, ডাল আর আলু ভর্তা আছে, বসুন, যতটুকু দরকার ততটুকুই দেবো।
সকাল থেকে কিছু মুখি দিইনি, চারিদিকে পানি, কোথাও খাবার পাচ্ছিলাম না। তোমাদের এই ব্যবস্থা থেকে বুকটা জুড়িয়ে গেল। আগে সবাই হাত ধুয়ে বসুন, গরম গরম ভাত দিচ্ছি, পেট ভরে খাবেন, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। কচুরি পাতার ওপর এমন ব্যবস্থা যে করা যায় তা কোনোদিন ভাবিনি। তোমাদের মাথায় এই বুদ্ধিটা এলো কি করে? অভাবী মানুষকে নতুন পথ দেখায়। ঘরে বসি থাকলে শুধু কষ্ট বাড়ত, তাই চেষ্টা করি দেখলাম। ভাত খুবই ভালো হয়েছে, ডালটাও মজা। দাম কত? যা পারেন তাই দেন, এই দুর্দিনে কেউ যেন না খেয়ে ফিরে না যায়, সেটাই আমাদের বড় কথা। তোমরা শুধু ভাত বিক্রি করছো না, মানুষের মুখে হাসিও ফিরিয়ে দিচ্ছ। এই উপকার আমরা ভুলবো না। কাল থেকেও ভোরে চলে আসবেন, আমরা আরো আগে রান্না শুরু করব। আমি ওপারে গ্রামে গিয়ে সবার কাছে বলবো, যারা খাবারের কষ্টে আছে তাদের এখানে পাঠিয়ে দেব, কেমন? সবাইকে নিয়ে আসুন, যতদিন আমাদের সাধ্য আছে ততদিন কাউকে খালি হাতে ফেরাতে পারবো না। দেখেছিস নিত্যানন্দ, কয়েকদিন আগেও যেখানে শুধু পানি ছিল আর সেখানে আবার মাটি দেখা মিলেছে। মনে হচ্ছে বুকের ওপর থেকেই একটা বড় পাথর নেমে গেল। এই কদিনে কত কিছু শিখলাম। গ্রামের সবাই আজ তোমাদের কথাই বলছে। অনেকে বলছে নিজের কষ্ট ভুলে অন্যের মুখে ভাত তুলে দেওয়াটাই ছিল সবচেয়ে বড় কাজ। আমরা তো শুধু চেষ্টা করেছি মাত্র, গ্রামের মানুষ পাশে না দাঁড়ালে কিছুই সম্ভব হতো না। প্রথম দিন আমি খুব ভয় পেয়েছিলাম, মনে হচ্ছিল কেউ হয়তো আসবেই না, কিন্তু এখন মনে হচ্ছে সেই ভয়টাই আমাদের সাহস হয়ে দাঁড়িয়েছিল। কচুরি পাতা সেই ছোট্ট হোটেলটা হয়তো আর থাকবে না, কিন্তু এই গ্রামের মানুষ বহু বছর ধরে এই ঘটনার কথা মনে রাখবে। মানুষ শুধু পেট ভরে খায়নি, আশা নিয়েও ফিরেছে। দুর্দিনে এমন উদাহরণ খুব কমই দেখা যায়। আজ পানি নেমেছে, কাল আবার সবাই নিজের কাজে ফিরে যাবে, কিন্তু আমি কোনো দিন ভুলব না, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ালি নিজের পথও খুলি যায়। সংসারে সুখ দুঃখ তো আসবেই, তবে সাহস, পরিশ্রম আর মানুষের প্রতি মমতা থাকলে কোনো দুর্যোগই মানুষকে হারাতে পারে না। এই কথাটাই যেন সবাই মনে রাখে, তাহলে এই কষ্ট বৃথা যাবে না। চলো নতুন করে জমিতে কাজ শুরু করি। এবার ফসল ফললি এই দুর্দিনের কথা মনে রেখি আরও অনেক মানুষের পাশে দাঁড়াবো।